বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার একটি জলখাবার বা ব্রেকফাস্ট, আর ভীষণ টেস্টি। আর এই জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ চাল, যেটা ভাতের চাল, আর নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। এটাকে আমি 3 ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব। জলটা আমি ঝরিয়ে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি চাল আর ডালটাকে ঢেলে দেব। এবার আমি এখানে দিয়ে দিলাম নারকেলের পাউডার, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, ওখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 ইঞ্চ আদা আর একটা কাঁচা লঙ্কা, আর হাফ দিয়ে দিলাম আমি পাতিলেবুর রস। এবার আমি 1 কাপ নিয়েছি জল, অল্প অল্প করে জল দেব, আর আমি একটা বেটার তৈরি করে নেব। এভাবে আমি একটা বেটার তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে একটু ঘন লাগছে, তার মানে আমার একটু জলের ব্যবহার এখানে আমাকে করতে হবে। সেই জন্য মিক্সিং জারটাকে ধুয়ে নিলাম 2 চামচ মতো জল দিয়ে। এবার আমি ওখান থেকে 1 চামচ দিয়ে দিলাম প্রথমে, যদি আবার দরকার হয় তারপর বাদবাকিটা আমি ব্যবহার করব। দেখুন বন্ধু, এখনও একটু ঘন লাগছে, তার মানে আমি আবারও 1 চামচ জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে জলের সঙ্গে বেটারটাকে মিশিয়ে নেব। আর এই রকম ঘনত্ব রাখতে হবে, এর থেকে কিন্তু পাতলা করলে হবে না। এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম 1 মুঠ ভাজা ছোলা, যেটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম আমি 2 চামচ নারকেলের পাউডার, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আমি ধনেপাতা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম আমি কুচনো আদা অল্প একটু, আর অর্ধেকটা যে পাতিলেবুটা ছিল সেটার আমি চিপে দিয়ে দিলাম। দিয়ে দিলাম জল পরিমাণ মতো, দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব চাট মশলা, আর দিয়ে দেব বিট লবণ। এই চাট মশলা আর বিট লবণটাকে আমি চাটনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দারুণ টেস্টি একটা চাটনি। এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার যে বেটারটা আমি তৈরি করে রেখেছি, এবার আমি এখানে দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু হলুদ, আর স্বাদ মতো লবণ আর হলুদটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে আবারও নেড়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম খাবার সোডা, ছোটো চামচের হাফ চামচ। অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পর আমি আবারও সোডাটাকে ভালো করে বেটারের সঙ্গে মিশিয়ে নেব। আর ঘনত্বটা এরকম রাখতে হবে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য একটা তড়কা প্যান বসিয়ে দিই গ্যাসের মধ্যে, আর আমি তেল ব্রাশ করে দিলাম। গ্যাসটাকে আমি মিডিয়াম থেকে লোতে রেখেছি। এবার যে বেটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে হাতায় করে কিছুটা অংশ আমি এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, উপরটা আস্তে আস্তে শুকনো হতে লেগেছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে দেব। এক পিঠ আমার হয়ে গেছে। এই পিঠটাকে একটু ভেজে নেওয়ার পর আমি উল্টিয়ে দিলাম। একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশটা করে দেওয়ার পর আবার আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব। খুব কম তেলের মধ্যে এই ব্রেকফাস্টটি তৈরি করে নেওয়া হয় বা জলখাবারটি, আর খেতে কিন্তু সকলেই পছন্দ করে বন্ধুরা। এবার এটাকে আমি
উঠিয়ে নেব। ঠিক একইভাবে আবারও আমি আর গ্যাসটা আমার মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। গ্যাসটাকে বাড়িয়ে এটা ভাজা চলবে না, গ্যাসটাকে সবসময় লোতে রাখতে হবে। আবারও আমি একটু তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করার পর আবারও আমি হাতা দিয়ে দেব পরিমাণ মতো বেটার। ঠিক একইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবারও আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, উপরটা শুকনো হয়ে গেছে, আপনা আপনি আমার ছেড়ে যাচ্ছে। আবারও আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর এটাকে এই পিঠটা একটু ভাজা হলে আবারও আমি উল্টিয়ে দেব। আবারও উপরটায় আমি তেল ব্রাশ করে দেব। খুব সহজ একটি ব্রেকফাস্ট, দারুণ একটি ব্রেকফাস্ট, আর খুব কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া হয়, আর সবাই কিন্তু পছন্দ করে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব, দিয়ে আমি এক এক করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। গরম গরম খেতে এটা ভীষণ টেস্টি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, যেমন লোভনীয় তেমনি টেস্টি, আর সঙ্গে যদি থাকে এরকম আচার, আর কিছু বলতেই হবে না ব্রেকফাস্টে, আর কোনো কথাই কেউ বলবে না। বাই, আবারও দেখা হবে।